जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज के क्लास। आज के আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.2 কোয়েশ্চন নাম্বার 4 একটি রুলার এর ব্যাস 84 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 120 সেন্টিমিটার। একটি খেলার মাঠ একবার সমান করতে এই রুলারটিকে মোট 500 পাক ঘুরতে হয়। মাঠটির কালি বর্গ মিটার এককে নির্ণয় করো। ঠিক আছে, তো কোনো একটা রুলার আছে, রুলারটির ব্যাস হলো 84 সেন্টিমিটার আর দৈর্ঘ্য হলো 120 সেন্টিমিটার। তো কোনো একটা খেলার মাঠ একবার সমান করতে 500 পাক ঘুরতে হয়, তাহলে মাঠটির কালি বর্গ মিটারে প্রকাশ করতে হবে আমাদের। ঠিক আছে, কত বর্গ মিটার মাঠটির কালি আমাদের বের করতে হবে। তো চলো শুরু করা যাক কিভাবে বের করব। তো বলা হয়েছে কি একটি রুলার। তো মনে করো রুলার এই ধরনের, আমি মোটামুটি আঁকার চেষ্টা করছি। মনে করো ওই একটা রুলার, ঠিক আছে, এই ধরনের হবে। এটা একটা রুলার, এইভাবে মনে করো। ঠিক আছে, ওইভাবে একটা রুলার মোটামুটি ধরে নাও এইভাবে। ঠিক, ওইটার ব্যাস হলো 84 সেন্টিমিটার, ওইখান থেকে ওই জায়গা পর্যন্ত হলো 84 সেন্টিমিটার। ঠিক আছে, 84 সেন্টিমিটার, ওইটা একটা রুলার ধরে নাও। ঠিক, আর উচ্চতা হলো কত? উচ্চতা হলো 120 সেন্টিমিটার, 120 সেন্টিমিটার। তো বুঝতে পেরেছেন নিশ্চয়। তো ওইটা একটা রুলার, এই রুলারটা কোনো একটা খেলার মাঠ একবার সমান করতে 500 পাক ঘুরতে হয়, তাহলে মাঠটির কালি কত আমাদের বর্গ মিটারে বের করতে হবে। তো চলো শুরু করা যাক কিভাবে বের করব। তো প্রথমে আমাদের এখানে কি দেওয়া আছে, রুলারটির ব্যাস দেওয়া আছে। তো আমরা ওখানে লিখতে পারি এখানে ব্যাস, ব্যাস আমরা ডি লিখতে পারি। ব্যাস ডি ইকুয়াল 84 সেন্টিমিটার, 84 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? তো ব্যাস থেকে আমরা কি বের করতে পারি, ব্যাসার্ধ বের করতে পারি। ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ। ব্যাসার্ধ আর ইকুয়াল অর্ধেক 2 দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে। 84কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 42 হবে। ঠিক আছে, 42। তো 42 সেন্টিমিটার হলো ব্যাসার্ধ, সেন্টিমিটার। ঠিক, আচ্ছা, তারপরে কি দেওয়া আছে, দৈর্ঘ্য। দৈর্ঘ্য হলো 120 সেন্টিমিটার। তো আমরা লিখতে পারি দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা লিখতে পারি এইচ ইকুয়াল 120 সেন্টিমিটার, 120 সেন্টিমিটার, 120। ঠিক, বুঝতে পেরেছ নিশ্চয়। আচ্ছা, এখন আমরা এই রুলারটির বক্রপৃষ্ঠকালি বের করতে পারি। ঠিক আছে, চলো। সুতরাং রুলারটির বক্রপৃষ্ঠকালি, রুলারটির বক্রপৃষ্ঠকালি আমরা কি জানি, 2 পাই আর এইচ, এই ফর্মুলা আমরা জানি। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 2 লিখে নেই ইন্টু পাই। পাই আমরা কি জানি, পাই জানি 22/7 ইন্টু আর, আর আমাদের কত আছে 42, তো আমরা 42 লিখতে পারি ইন্টু এইচ, এইচ কত আছে ওইখানে 120, তো 120 লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 7 দিয়ে 42কে ডিভাইড করতে পারি, কত হবে 6 হয়ে যাবে। এখন বাকি কি রয়ে গেল, 2 ইন্টু 22 ইন্টু 6 ইন্টু 120। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 2 আর 22 ইন্টু করলে কত হবে 44 ইন্টু 6 আর 120 ইন্টু করলে কত হবে 720। বুঝতে পেরেছো নিশ্চয়। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 44 আর 720 ইন্টু করতে হবে। চলো 720 আর 44 দিয়ে ইন্টু করলে কত হবে, 4 0 যা 0 হবে, 4 2 যা 8 হবে, আর 4 7 যা 28, আবার সেম হবে 0 8 8 2, প্লাস করলে কত হবে 0 8 16 এর 6 1 থাকবে, 10 11 এর 1 3। বুঝতে পেরেছো নিশ্চয়। 3 1 6 8 0, ওইখানে কি লেখা আছে সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো রুলারটির বক্রপৃষ্ঠকালি কত পেলাম আমরা, 31,680 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। ওইটা হলো রোলারটির বক্রপৃষ্ঠকালি। ঠিক আছে, আমাদের বের করতে হবে কি মাঠটির কালি। ঠিক আছে, চলো
একটি খেলার মাঠ একবার সমান করতে এই রুলারটি মোট 500 পাক ঘুরতে হয়। তো রুলারটি এক পাকে কতটুকু ঘুরতে পারে? 31,680 সেন্টিমিটার স্কোয়ার এক পাকে ঘুরে, ঠিক আছে। তো ওইখানে 500 পাক ঘুরে, ঠিক আছে। তো চলো ওইখানে আমরা লিখতে পারি, সুতরাং রুলারটি এক পাক ঘুরে এক পাক ঘুরে কত সেন্টিমিটার স্কোয়ার? 31,680, ঠিক আছে, এক পাক ঘুরে। তো এইরকম কত পাক ঘুরে? 500 পাক। সুতরাং রুলারটি 500 পাক ঘুরে 500 ইন্টু 31,680 ইন্টু করলে কত হবে? ওইখানে 2টা জিরো, ওইখানে একটা জিরো, তো 3টা জিরো আমরা লিখতে পারি, 3টা জিরো, ঠিক আছে। তারপর 5 দিয়ে 8কে ইন্টু করলে কত হবে? 40, 5 8 যে 40 জিরো হয়ে যাবে, 4 থাকবে, 5 6 যে 30 আর 4 34 4 হবে, 3 থাকবে, 5 1 যে 5 আর 3 8 হয়ে যাবে, আর 5 3 যে 15, ঠিক আছে। তো কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,58,40,000 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তো আমরা কত পেলাম? 1,58,40,000 সেন্টিমিটার স্কোয়ার। আমাদের এখানে কি বলা হয়েছে? বর্গ মিটার এককে প্রকাশ করতে হবে। তো বর্গ মিটার এককে প্রকাশ করলে আমরা ওইখানে 4টা জিরো আছে, ওই 4টা জিরো বাদ দিলেই হয়ে যাবে। তো 1584 মিটার স্কোয়ার, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো আমরা লিখতে পারি, সুতরাং মাঠটির কালি ইকুয়াল 1584 মিটার স্কোয়ার, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।